পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের। শটান ট্রাকের নিচে ঢুকে গেল গাড়ি, দুমড়ে মুচড়ে সঙ্গে সঙ্গেই সব শেষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। সঙ্গীত জগতে ফের শোকের ছায়া। মাত্র 37 বছর বয়সে প্রাণ চলে গেল জনপ্রিয় গায়কের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঞ্জাবি গায়ক হরমান সিধুর। নিজের গ্রামে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার গাড়ির সঙ্গে দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাকে ধাক্কা লাগে বলেই খবর। পাঞ্জাবের মানসা জেলার খয়ালা গ্রামের বাসিন্দা হারমান শনিবার নিজের গ্রামে ফিরছিলেন তিনি। সেই সময় মানসা পাটিয়ালায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে তা শিউরে ওঠার মতো। গাড়ির সামনের অংশ একেবারে ট্রাকের নিচে ঢুকে গিয়েছে বলে দেখা যায়। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মানসা সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বলেও জানা যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মারা যান হারমান। মিস পূজার সঙ্গে পেপারিয়া পিয়ার গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। প্রকাশের পরই ভাইরাল হয়ে যায় সেই গান। তার কণ্ঠও ছিল অসাধারণ। প্রচুর মানুষ তার অনুরাগী হয়ে ওঠেন। মূলত জেনারেশন জেডের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। তার গানের কথার সঙ্গে আত্মিক টান অনুভব করতেন তার অনুরাগীরা। কেরিয়ারের শুরুতে পাওয়া সাফল্য ধরে রেখেছিলেন হারমান। পরপর বেশ কয়েকটি গান হিট হয় তার, কিন্তু কেরিয়ারের মধ্যগগনে পৌঁছানোর আগেই প্রাণ চলে গেল। হারমানের পরিবার জানিয়েছেন, আরও 2টি গানের শুটিং করে রেখেছিলেন তিনি। 2025 সালের শেষেই মুক্তি পাওয়ার কথা ছিল। জনপ্রিয় তারকা ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না হারমানের পরিবারের লোকজন। মা বাবার একমাত্র ছেলে তিনি। স্ত্রী এবং কন্যাও রয়েছে তাঁর। মাত্র 1.5 বছর আগেই মারা যান হারমানের বাবা। সিধুর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে মেলা, পেপারিয়া প্যার, খেতি, মোবাইল, পাই গেয়া প্যার, পিন্ড। 2009 সালে তার অ্যালবাম লড়িয়া মুক্তি পায়। 2018 সালে হারমান এবং তার 4 বন্ধুর সিরসায় গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে বেআইনি মাদক, হেরোইন উদ্ধার হয়। পরে যদিও মুক্তি পান হারমান, সেই সময় নিজের নেশাগ্রস্ত হয়ে পড়া নিয়ে খোলাখুলি আলোচনা করেছিলেন তিনি। 2015 সালে চিট্টা নামের যে গানটি প্রকাশ করেন তাতে মাদকের কুপ্রভাবই তুলে ধরেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।